শীতের বিকেলে যদি বাঁধাকপি এবং আলুর মেলবন্ধনে এত সুন্দর একটি রেসিপি বানানো যায় তো কেমন লাগে বলুন তো? অবশ্যই ভালো লাগবে। মুখে লেগে থাকার মতো স্বাদের একটি বিকেলের নাস্তা তৈরি করে আজকে আপনাদেরকে দেখাবো এবং আপনাদের সাথে পুরো রেসিপিটি শেয়ার করব এবং পুরো রেসিপিটি দেখতে আমার পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন এবং টেনে, টেনে দেখবেন না। তো চলুন দেখে নেওয়া যাক। তো আ এই পাকোড়াটি বানানোর জন্য ১ম এ আমি একটি বাঁধাকপি নিয়েছি এবং বাঁধাকপি থেকে গোটা, গোটা পাতা খুব আস্তে, আস্তে ছড়িয়ে নিয়েছি। ভিডিওটি আমি একটু ফাস্ট করে দিয়েছি। তো এভাবে আমি বেশ কয়েকটি পাতা আলাদা করে নিয়েছি। আসলে আলুর পুরটা এর মধ্যেই দেব যার জন্য। তো এই যেভাবে আমার পাতা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এরপর একটি কড়াইতে আমি এটা একটু গরম পানি দিয়ে একটু ভাপিয়ে নেব যেন হালকা নরম হয় এবং এটা প্যাঁচানোতে সুবিধা হয়। তো এই যে হয়ে গিয়েছে। এখন আমি পানি ঝরিয়ে তুলে নেব। আ তুলে নেওয়ার পরে এবং সম্পূর্ণ পানি ঝরিয়ে রেখে দেবো একপাশে। এরপর ভেতরে পুরের জন্য আমি কয়েকটা আলু ছিলে কেটে নিয়েছি এবং একটু চিকন করে কেটে নিয়েছি যেন সেদ্ধ হতে সুবিধা হয়। এরপরে আমি এই আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে একপাশে রেখে দিয়েছি। তারপর সেই সেদ্ধ আলুগুলো ম্যাশ করে নিয়ে নিয়েছি। আ এই আলুটি রান্না করে নেওয়ার জন্য আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটু কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি এবং ২ টা টমেটো কুচি করে নিয়েছি। তারপরে একটি প্যানে তেল গরম করে নিয়ে তার মধ্যে গোটা জিরা দিয়ে দিয়েছি। গোটা জিরা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। তারপর রসুন কুচি এবং সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। তাহলে আর তেলটা ছুটে গায়ে পড়বে না। এরপরে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে এখানে আমি সামান্য পরিমাণে একটু জিরে অ্যাড করে দেবো এবং ১ চা চামচ পরিমাণে দিলেই হবে। এরপরে আমি যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো অ্যাড করে দিলাম। দিয়ে এটা খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব এবং এটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো এভাবে একটু আম ভালোভাবে ভেজে নেওয়ার পর কিছুক্ষণ সময় পর আ যখন দেখব যে ওটা ভাজা হয়ে গিয়েছে এরপরে যে ম্যাশ করে রেখেছিলাম যে আলুগুলো সেইগুলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে-চেড়ে মিক্স করে নিতে হবে ভালো করে যেন খুব ভালো করে আলুগুলোর সঙ্গে সেই মশলাগুলো মিশে যায়। এরপর ধনিয়া পাতা দিতে হবে। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে একটু নেড়ে-চেড়ে একটু ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে যখন এইভাবে মিক্স করা হয়ে যাবে তখন বুঝতে হবে যে এটা আসলেও প্রায় রান্না হয়ে গিয়েছে। তো ধনিয়া পাতা দিলে এর স্বাদটা আরেকটু বেড়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাড করে দেবেন। তো আমার আলুটি হয়ে গিয়েছে। এভাবে রান্না করে নিয়েছি আমি পুর দেওয়ার জন্য। এরপরে বেসন রেডি করছি। বেসনের জন্য আমি ২ চামচ পরিমাণ বেসন নিয়েছি। বড় চামচে ২ চামচ পরিমাণ এবং এখানে আদা বাটা এবং রসুন বাটা অ্যাড করেছি। একটু জিরার গুঁড়া দিয়েছি। তারপরে অ্যাড করেছি শুকনো মরিচের গুঁড়া। এরপরে লবণ একটু অ্যাড করে দিলাম স্বাদমতো। আপনাদের যতটুকু প্রয়োজন হবে ততটুকু আপনারা অ্যাড করে নিতে পারবেন। তারপরে একটু পানি দিয়ে আস্তে, আস্তে করে এই বেসনটা আমি মাখিয়ে নেব এবং এই যে আমার বেসনটি মাখানো হয়ে গিয়েছে। তো এইভাবে নেড়ে-চেড়ে একটু ভালো করে দেখুন এই যে এইরকম কনসিস্টেন্সি হলে বেসনটা বেশি ভালো হয় ভাজার জন্য। এটা পুরের জন্য খুবই ভালো হয়। তো এই যে একপাশে রেখে দেব। এরপরে যে বাঁধাকপিটি আমি ভাপিয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম সেখানে এই যে আলুর পুরটি দিয়ে দিব এভাবে। এভাবে আস্তে, আস্তে করে আলু একটু নিয়ে আ এইভাবে চারকোনা করে দিয়ে তারপরে এই যে চারপাশে লক করে দিতে হবে বাঁধাকপি পাতাটি একপাশে দিয়ে তারপর আরেক পাশে এবং দিয়ে চারপাশে খুব ভালো করে লক করে দিতে হবে। তা না হলে আলুগুলা বেরিয়ে যাবে। এই যে আমার হয়ে গেছে। এইভাবে আমি একটি দেখিয়ে দিলাম এবং আরও একটি দেখিয়ে দিয়েছি যেন আপনাদের সুবিধা হয়। তো আমি আরও একটি পাতা নিয়ে সেখানে আলুর পুর দিয়ে খুব ভালোভাবে চারপাশে লক করে দিচ্ছি। এভাবে এক এক করে সবগুলো পাতার মধ্যে আলুর পুর দিয়ে আমি বাঁধাকপির পাতাগুলো লক করে নিয়েছি এবং এই যে আমার পাতাগুলো রেডি হয়ে গিয়েছে ভাজার জন্য। এরপরে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দেব এবং সেখানে একটু তেল দিয়ে দিব।
তারপরে এই যে বেসনটা রেডি করে রেখেছিলাম সেই বেসনের মধ্যে বাঁধাকপির পাতার পুর ভরা পাতাগুলো একটু মাখিয়ে নিয়ে সেটা আমি তেলে ভাজতে দিচ্ছি এরকম করে এক এক করে। তো আপনারা এটা খুব আস্তে আস্তে নেড়ে করার চেষ্টা করবেন, তা না হলে যদি পাতাটা খুলে যায় তো পুরটা বেরিয়ে যাবে। তো আমি দেখতেই পাচ্ছেন আপনারা যে এটা আমি কত আস্তে আস্তে দিয়েছি। তো এই যে একপাশে যখন হয়ে গিয়েছে তখন আমি উল্টে দিয়েছি সবগুলো। উল্টে দেওয়ার পরে এই যে দেখুন কতটা ক্রিস্পি দেখাচ্ছে আসলেও। তারপরে এই যে আমার যখন হয়ে গিয়েছে আমি এক এক করে তুলে নিচ্ছি এবং আমার বাঁধাকপির পাতাগুলো সবগুলোই প্রায় ভাজা হয়ে গিয়েছে। এবার গরম গরম পরিবেশন করতে হবে। তো এটা আসলে কতটা মজা হয়েছে না খেলে বুঝতে পারা যাবে না। তো আপনারা অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন এবং আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং এই রেসিপিটিও একবার হলেও অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।